হ্যালো গাইস, শুরু করতে চলেছি আজকের নতুন একটা রেসিপি, ছোটা চিকেন মশালা। তো দেখো আমরা কি করে করছি। দেখো কড়াইতে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এই রান্নাটায় আলু দিতে লাগে না, কিন্তু আমি যেহেতু মাংসটা কম নিয়েছি এবং আমরা যেহেতু অনেকেও খাবো, তাই একটু আলু দিচ্ছি। দিলেও ভালো লাগে, না দিলেও বেশি ভালো লাগে। দেখো আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নেবো। এই রান্নাটার কথা শুনলে সবাই ভাববে যে হয়তো অনেক স্পাইসি, অনেক মশলা লাগে, অনেক ঝামেলা, কিন্তু কোনোটাই নয়। খুব সহজেই, খুব সুন্দর খেতে লাগে, খুব তাড়াতাড়িও হয় এই রান্নাটা। তোমরা দেখতে থাকো। দেখো তারপর আমরা তেল গরম করে তার মধ্যে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা এই রান্নায় একটু বেশি দেবো গ্রেভিটার জন্য। পেঁয়াজটা হালকা হালকা লাল লাল হয়ে গেলে তার মধ্যে টমেটো কুচি দিয়ে দেবো। টমেটোগুলো ভালো করে গলে যাবে যখন, তারপরে আমরা মাংস দিয়ে দেবো। এখানে তোমরা মাংসগুলো যেমন চিলি চিকেনের পিস হয় ছোট্ট ছোট্ট, তেমন করে কেটে নিও, একদম ছোট্ট ছোট্ট করে, তাহলে দেখবে অনেকটা বেশি টেস্ট হবে। দেখো আমি মাংসটা নিয়েছি, নিয়ে একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নেবো এরমভাবেই। ভেজে নেওয়ার পর তার মধ্যে লবণ, হলুদ আর আদা, রসুন, কাঁচা লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে আলাদা আমি মিক্সারে পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখো আমার কষানো প্রায় হয়ে এসছে। যেহেতু মাংসগুলো ছোট্ট ছোট্ট পিস করে কাটা, তাই দেখবে কষানো মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। এবং খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। এর মধ্যে আমরা হালকা পরিমাণ চিনি দিয়ে দেবো টেস্টের জন্য এবং কালারের জন্য। দেখো এক সাইডে আমি ভাত করছি আর এই সাইডে মাংস করছি। তোমরা দেখতে থাকো। রান্না করতে খুবই ভালো লাগে আমার। দেখো মাংসটা আমার কষানো হয়েই গেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো মাংসে দিয়ে দেবো। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে এবং খেতেও ততটাই সুন্দর। আমি তো অনেকবার খেয়েছি, আমার খুব ভালো লাগে। তোমরাও প্লিজ ট্রাই করো এবং জানিও কেমন লাগছে। এবং এতে আমি অল্প পরিমাণ জল দিয়ে দেবো, শুধু আলুটা সিদ্ধ হওয়ার জন্য, কারণ কষাতে কষাতে ছোটো পিস যেহেতু মাংস সিদ্ধই হয়ে যাবে। আর এটা আমি যেহেতু ঝোল করব না, তাই অল্প পরিমাণ জল দিয়ে দেবো আলুটা সিদ্ধর জন্য। দেখো আমার রান্নাটা প্রায় হয়ে এসছে। ঢাকনা খুলে তোমাদের দেখাচ্ছি। দেখো এবার আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দেবো। আমি বাইরে থেকে কেনা গরম মশলা দেবো না, আমি আলাদা করে ঘরে বানিয়েছি, সেই গরম মশলা আমি দিয়ে দেবো। তোমরা যদি জানতে চাও তো কমেন্ট করো কী করে বানিয়েছি। তো দেখা হবে পরের ভিডিওতে। টাটা।